ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন মাস্টার আমাদের স্যারে একটা কথাই সবসময় বলতো যে তোমরা সবাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন স্যারের কথাটা আমার খুব মনে পড়ে, কারণ এখন বেশিরভাগই মানুষ ভাবিয়া কোনো কাজ করে না, না ভাবিয়েই কাজ করে। এই জন্য বেশিরভাগ মানুষ অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে আছে বর্তমানে। কেউ প্রেম করে ছেঁকা খেয়েছে, কেউ বিয়ে করে ধরা খেয়েছে, কেউ বিশ্বাস করে একজনকে পয়সা দিয়েছে, টাকা মেরে দিয়েছে, কেউ কথা দিয়ে কথা রাখেনি। হ্যাঁ, মানে সব কিছু উল্টাপাল্টা হচ্ছে। আসলে আমরা কেউ ভাবিয়া কোনো কাজ করি না। আমরা এখন বর্তমানের যে সমাজে আমরা যে মানুষ আছি, আমরা সবাই আবেগে চলি। আবেগ। কেউ যদি মোটিভেশন কোনো কথা বলে, কথাগুলো ভালো লাগে, আবেগে তার প্রেমে পড়ে যায়, তার কথার প্রেমে পড়ে যায়। কিছু কিছু মানুষ সুযোগ নেয় এই কিছু কিছু মোটিভেশন কথা বলে তাকে সর্বশান্ত করে দেয়। এটাই বর্তমানে সমাজে বেশিরভাগ চলে। আমরা সবাই বুঝিয়া শুনিয়া ভাবিয়া চিন্তা করিয়া তারপরে আমরা সবাই কাজ যদি করতে পারতাম, তাহলে এতটা ধরা খেতাম না। ধরা খেতাম খুবই কম, এতটা ধরা খেতাম না। আশা করি আপনারা, আমরা সবাই এখন থেকে ভাইবা চিন্তা একটা কাজ করব, যে কোনো কাজ। আপনি, কথার কথা, আপনার টাকা পয়সা আছে, আপনার আপনার মন চাচ্ছে আপনি ভালো একটা গাড়ি কিনবেন বা একটা ফোন কিনবেন, আপনার শখের জিনিস, সেটা যে কোনো জিনিস হতে পারে। আপনি অন্তত 20 বার ভাববেন যে আসলে এটা কিনলে আমার কি ক্ষতি হবে, না লস হবে, না জিততে পারবো, না হেরে যাব। এগুলা চিন্তা ভাবনার বিষয় আছে। আমার কাছে টাকা আছে বিষয় যে টাকা আছে এই জন্য যে আমি উল্টাপাল্টা খরচ করলাম, সেটা কিন্তু ঠিক না। সব কিছুরই হিসাব একদিন দিতে হবে ভাই। আপনার হিসাব আমি কখনো আপনার কাছ থেকে হিসাব নিতে পারবো না, কিন্তু আপনি কিন্তু একজনের কাছে হিসাব দিতে বাধ্য। সবাই একজনের কাছে হিসাব দিতে বাধ্য। কি করিয়া গেলাম, কি করিয়া গেলাম, কি করলাম, কি করা উচিত ছিল, কি করিয়া গেলাম, সব কিছুর হিসাব কিন্তু দিতে হবে। এটা অনেকে আমরা বিশ্বাস করি, আবার অনেকে বিশ্বাস করি না। আসলে ভাই সব কিছুর আমরা জানি যে সবাই একদিন মারা যাবে, জন্মিলে মৃত্যু আছে, সবাই জানি আমরা। কিন্তু আমরা এটা মানতে চাই না কেউ। আমরা দুনিয়াতে সারা জীবন থাকতে চাই, আসলে এই দুনিয়াতে সারা জীবন থাকার জায়গা নয়। আমরা এখন থেকে ভাইবা চিন্তা কাজ করব, কোন কাজটা করলে আমাদের জীবন আলোকিত হবে, কোন কাজটা করলে আমাদের জীবন অন্ধকারে ডুবে যাবে, সেটা আমাদের মাথায় রাখা উচিত, ভাবা উচিত। নিজে না বুঝলে যারা বোঝে তাদের কাছে যাইয়া বোঝা উচিত। এটাই করা উচিত। আসলে বর্তমানে সমাজে তো আমরা বড় ছোটই মানি না। বড় মানুষের সামনে ছোট মানুষ